ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে আবারও বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়ার শালতোরায় বিস্ফোরণ, আর বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক যুবকের। ডিনামাইট বহনের সময় বিস্ফোরণটি হয়েছে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে ঘটনাস্থলের একটি ছবি শেয়ার করা হয়েছে। বেআইনিভাবে খনন কাজের জন্য ওই ব্যক্তি বাইকে করে ডিনামাইট বহন করছিল দাবি করছেন শুভেন্দু অধিকারী। আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলছেন যে বেআইনিভাবে খনন কাজের জন্য ওই ডিনামাইট বহন করছিল ওই ব্যক্তি, এবং সেই ব্যক্তি বাইকে করে ডিনামাইট নিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই এই বিস্ফোরণটি হয় এবং তাতেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। শালতোরায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের এবং এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাপানোতর তৈরি হয়েছে শাসক এবং বিরোধীদের মধ্যে। ডিনামাইট বহনের সময় বিস্ফোরণটি হয় এমনটাই দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে ডিনামাইট বহন করছিলেন ওই ব্যক্তি এবং তার জেরেই বিস্ফোরণ, এবং বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ব্যক্তি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। বিশ্বনাথ, ঠিক কি ঘটনা ঘটেছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি অভিযোগ করছেন? দেখো সুদীপ্ত, গতকাল সন্ধ্যেবেলা বাঁকুড়ার শালতোরা এলাকায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। যে বিস্ফোরণ কিন্তু বাইকের ডিকিতে থাকা কোনো দাহ্য বস্তু ছিল, সেই দাহ্য বস্তু কিন্তু আচমকাই বিস্ফোরণ ঘটে, যার কারণে কিন্তু একজন প্রাথমিকভাবে আহত হয়, যার নাম হচ্ছে বাবলু মণ্ডল। তিনি শালতোরা ঝনকা গ্রামের বাসিন্দা। এরপরেই তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনার খবর কিন্তু চাউর হতেই রাজনৈতিক চর্চা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন, যেখানে তিনি একাধিক অভিযোগ কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখেছেন। মূলত এই এলাকায় যে সকল পাথর খাদানগুলি রয়েছে, সেই পাথর খাদানগুলিতে ডিনামাইট সরবরাহ করছিলেন হয়তো ওই ব্যক্তি, এমনটাই কিন্তু দাবি করছেন শুভেন্দু অধিকারী। যদিও পুলিশ সূত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। কি ধরনের দাহ্য বস্তু ওই গাড়িতে ছিল বা ওই ব্যক্তি বা কি নিয়ে যাচ্ছিলেন সেটা কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পরিষ্কার না হলে স্থানীয় সূত্রে কিন্তু যেটা আমরা জানতে পারছি যে তিনি কিন্তু ওই পাথর খাদানগুলিতে ডিনামাইট বা ডিটোনেটার কিন্তু পরিবহনের কাজেই যুক্ত ছিলেন। গতকাল সন্ধ্যেবেলায় তিনি বাইকে নিয়ে যাওয়ার সময় ওই বাইক একটি দুর্ঘটনার কবলে পড়ে, যার কারণেই কিন্তু আচমকাই বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণ ঘটার সাথে সাথে কিন্তু এলাকায় তীব্র আতঙ্কের একটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়। বিশ্বনাথ, এলাকার বাসিন্দাদের পাশাপাশি যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার পরিবারের কোনো দাবি রয়েছে কি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু তার পরিবারের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন, বিজেপি বিধায়ক চন্দনা বাউরি, তিনি তার বাড়িতে এই মুহূর্তে যাবেন, আমরা রয়েছি সেখানে, এবং তার প্রতিক্রিয়া আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই দর্শকদের সামনে তুলে ধরতে পারবো। বেশ, অনেক ধন্যবাদ বিশ্বনাথ, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, শালতোরায় বিস্ফোরণ, মৃত্যু হয়েছে যুবকের। ডিনামাইট বহনের সময় বিস্ফোরণ হয়েছে এমনটাই দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে ঘটনাস্থলের একটি ছবিও শেয়ার করেছেন। আপনাদের জানিয়ে রাখি, বেআইনি খনন কার্যের জন্য ওই ব্যক্তি বাইকে করে ডিনামাইট বহন করছিল এমনটা দাবি করছেন শুভেন্দু অধিকারী। যদি এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো প্রাথমিক কোনো কিছুই জানা যায়নি, পুলিশের পক্ষ থেকে কিছুই এখনো পর্যন্ত উঠে আসেনি, তবে এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। আপনাকে কলকাতা টিভিতে স্বাগত অরূপ বাবু। শালতোরায় যে বিস্ফোরণ হয়েছে তাতে মৃত্যু হয়েছে এক যুবকের, যদিও বিরোধী দলনেতা তিনি বলছেন যে ডিনামাইট বহন করছিলেন ওই ব্যক্তি, তখনই এই বিস্ফোরণটি হয়, কি বলবেন? আমি জানি না, আমি ছিলাম কলকাতায়, ফিরে আমি শুনলাম যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। আমি জানি না এটা শুভেন্দু বাবুর লোক না দুষ্কৃতিকারী, আমি বলতে পারবো না। অরূপবাবু, আরো একটা প্রশ্ন, তিনি বলছেন যে ওখানে বেআইনি খনন কাজ চলতো, আদৌ কি ওখানে বেআইনি খনন কাজ চলে? কি মনে হয় আপনার? বেআইনি খনন কাজ আজকে 5 বছর বন্ধ হয়ে গেছে। আপনার কয়লা বন্ধ হয়ে গেছে, বালি বন্ধ হয়ে গেছে, পাথর বন্ধ হয়ে গেছে, সব তো বন্ধ আছে। তার জন্য তো সব দুষ্কৃতকারীদের দৌড়াত্ম বেড়েছে না, ঠিক আছে? ওখানে লোকের অভাব বেড়ে গেছে, 2 নম্বরই কাজ সব বন্ধ, গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। এই জন্যই দুষ্কৃতিকারীরা করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে অরূপ বাবু, আমাদের সঙ্গে ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। ডিনামাইট বহনের সময় বিস্ফোরণ দাবি রাজ্যের বিরোধী দলনেতার, তবে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী কলকাতা টিভিকে যে প্রতিক্রিয়া দিলেন, তিনি বলছেন যে বেআইনি খনন কাজ 5 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে।
তবে এই বিষয়ে রাজ্যের শাসক এবং বিরোধীদের মধ্যে তরজা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। খনন কার্যের জন্য ওই ব্যক্তি ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন এবং তার জেরেই মৃত্যু হয়েছে বিস্ফোরণে, এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।